হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই একটি গুরুত্বপূর্ণ সেশনে। হাতে আর মাত্র বাকি 20 দিন, আরআরবি এনটিপিসির এক্সামিনেশন ডেট কিন্তু আউট হয়ে গেছে। কবে থেকে শুরু হতে চলেছে? 5ই জুন থেকে। 5ই জুন থেকে শুরু হতে চলেছে। হাতে মাত্র 20 দিন বাকি। স্যার প্রচুর রকমের আমার কাছে কমেন্টস আসছে যে স্যার এই 20 দিনে কিভাবে আমরা একটু ভালো করে প্রিপারেশনটাকে নেব, লাস্ট মিনিট প্রিপারেশন কিভাবে নেব প্রত্যেকটা সাবজেক্টে যদি একটুখানি কাইন্ডলি বলে দেন। ম্যাথামেটিক্স, রিজনিং এবং জিকে জিএস এর কি টপিকগুলো থেকে পড়লে আমরা কমন পাবো সেই টপিকগুলো যদি বলে দেন। এই রকমের অনেক মেসেজেস, অনেক হোয়াটসঅ্যাপ, অনেক ফোন কলসও কিন্তু পেয়েছি আমি। তো সেই নিয়েই তোমাদের আজকের এই সেশনটি। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটিতে জুড়ে থেকো এবং সেশনটি যদি ফ্রুটফুল মনে হয় তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করতে বলুন এবং তোমাদের বন্ধুদের মধ্যে সেশনটিকে শেয়ার করে দিও। এবং যারা তোমরা এই যে লাস্ট 20 দিন, এই 20 দিনে তোমরা যদি বিভিন্ন রকমের আরআরবি এনটিপিসির এক্সামিনেশনের সেশন বা ক্লাস পেতে চাইছো তো অবশ্যই করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিংক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের সেশন। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে শেষ মুহূর্তের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন আমরা কখন করে থাকি। আমরা মাধ্যমিক দিয়েছি, আমরা উচ্চ মাধ্যমিক দিয়েছি, সেই সময় জাস্ট টেস্ট আমাদের কমপ্লিট করার পর হাতে যে আমাদের সময়টা থাকে সেই সময়টা আমরা শেষ মুহূর্তের যে সাজেশন সেগুলোকে ভালো করে রিভাইজ করি। ঠিক একই রকম ভাবে আমাদের আরআরবি এনটিপিসির যে গ্রাজুয়েট লেভেলের এক্সাম তার ডেট প্রকাশিত হয়ে গেছে 5ই জুন থেকে যার পরীক্ষা। তো এই 20 দিনে আমরা কি পড়বো, ম্যাথসের কোন সাবজেক্টটা পড়বো বা কোন টপিকটা একবার রিভাইজ করব, রিজনিং কোনটা করব, রিজনিং কোথা থেকে প্রশ্নটা আসবে এবং জিকে জিএস এ বা কি পড়বো, কারণ জিকে জিএস তো ভাস্ট, এত জিনিসপত্র আমরা কি করে পড়বো 20 দিনে সেটাই আমরা দেখবো আজকের এই সেশনে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। সবার প্রথমে আমরা একটু দেখে নিই যে সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিভিশন। এটা যদি আমাদের মাথায় একবার করে ছেপে যায় তাহলে দেখবে আর কোনো ভুল হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। হাতে আমাদের থাকবে 90টা মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে আমাদের হাতে এবং প্রত্যেকটা আমাদের নেগেটিভ মার্কিং এর জন্য থাকছে 1/3 মানে 0.33 মার্কস। ক্লিয়ার? ম্যাথসের জন্য টোটাল 30 নম্বরটা কিন্তু বরাদ্দ রয়েছে। ম্যাথসের জন্য টোটাল 30 নম্বর বরাদ্দ রয়েছে। রিজনিং বা জিআই এর জন্য রয়েছে 30 নম্বর এবং জিকে জিএস এর জন্য 40 নম্বর। সব থেকে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু এই জিকে জিএস থেকেই বিলং করছে। তাহলে আমাদের জিকে জিএসটাকে স্ট্রং করতে হবে, তার পাশাপাশি আমাদের ম্যাথস এবং রিজনিং যেটাকে আলটিমেট যেটা থেকে স্কোর উঠবে সেই স্কোরিং সেগমেন্ট দুটোকে কিন্তু আমাদের ভালো করে মজবুত করতেই হবে অ্যাট এনি কস্ট। কারণ জিকেজিএস সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই যে কি আসতে পারে পরীক্ষায়, কারণ ওটা তো কিছু বলাই যায় না আগে থেকে, আনপ্রেডিক্টেবল জিনিস। তো সেগুলোই যাতে আনপ্রেডিক্টেবল আমাদের মনে না হয়, যাতে আমরা পরীক্ষায় কমন পেতে পারি, যাতে আমাদের টপিকটা কমন থাকে, তো অবশ্যই করে সেগুলো আমরা দেখব। সবার প্রথমে আমরা ডে 1 থেকে ডে 20 পর্যন্ত দেখব যে কোন কোন টপিক আমাদের পড়তে হবে। সবার প্রথমে রয়েছে ডে 1। দেখো ডে নাম্বার 1 এ আমাদের ম্যাথসও পড়তে হবে, রিজনিংও পড়তে হবে এবং তার পাশাপাশি জিকে জিএসও পড়তে হবে। একটাকেও স্কিপ করলে চলবে না, এটা আমাদের প্রত্যেক দিনের রুটিন থাকতেই হবে। তো আমরা সব থেকে যদি অ্যানালিসিস করি প্রিভিয়াস ইয়ার্স তাহলে দেখবে যে প্রফিট অ্যান্ড লস, ম্যাথামেটিক্সের যে প্রফিট অ্যান্ড লস, সেই প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন আসবেই কনফার্ম। ক্লিয়ার? আসবেই 2 থেকে 3টে প্রশ্ন প্রফিট লস থেকে আসবে। তো প্রফিট লসটাকে ভালো করে করব। রিজনিং বা জিআই তে আমাদের অ্যানালজিটা খুব ভালো করে পড়তে হবে। যদি এ রিপ্রেজেন্ট করছে বি কে, তাহলে বি মানে সি রিপ্রেজেন্ট করছে কাকে, এই জিনিসটাকে বলা হয় অ্যানালজি। ক্লিয়ার? বা ধরো এরকমও দিল যে কোনো একটা দেশের রাজধানী যদি এটা হয় তাহলে ওই দেশটির রাজধানী ড্যাশ হবে, কি হবে আনসার? 4টে অপশন। দিস ইজ কল্ড অ্যানালজি। থাকছে জিকে জিএস এর মধ্যে আমাদের পড়তে হবে প্রথম দিনেই আর্ট অ্যান্ড কালচার, তা আবার হোল, এবং তার পাশাপাশি ইন্ডিয়ান লিটারেচার। আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আমি তোমাদের মেনলি সাজেস্ট করব যে ইন্ডিয়ান ডান্স ফর্মসটা
করতে ইন্ডিয়ান ডান্স ফর্মস এবং মিউজিশিয়ান মানে মিউজিক এবং মিউজিশিয়ানস। বেসিক্যালি এখান থেকে তোমাদের এক্সপোনেন্টদের কথা জিজ্ঞাসা করা হয়, মানে কোন ব্যক্তি এই ডান্স ফর্মের সঙ্গে জড়িত, নিম্নলিখিত কোন ডান্স ফর্মের সঙ্গে মৃণালিনী সারাভাই আমাদের অ্যাসোসিয়েটেড, এই রকমের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। যদি আমরা ইন্ডিয়ান লিটারেচারের কথা বলি তাহলে ইন্ডিয়ান লিটারেচার মানে তোমরা বুঝতেই পারছো যে বিভিন্ন রাজ্যের কিরকম ভাষা রয়েছে, কিরকম লিটারেচার, কিরকম সাহিত্য রয়েছে, সেইগুলো নিয়ে আমাদের পড়তে হয়। তো সেটা আমরা ডে নাম্বার 1-এ পড়ে ফেললাম। তাহলে পরের দিন অর্থাৎ ডে নাম্বার 2-তে আমরা কি পড়বো ম্যাথসে? আমরা ম্যাথসে প্র্যাকটিস করব এলসিএম, এইচসিএফ এবং ফ্র্যাকশন। আমরা ম্যাথসে প্র্যাকটিস করব এলসিএম, এইচসিএফ এবং ফ্র্যাকশন। যদি আমরা রিজনিং এর কথা বলে থাকি অর্থাৎ জিআই এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোডিং ডিকোডিং। রিজনিং এমন একটা সেগমেন্ট বা এমন একটা সাবজেক্ট যেখান থেকে ফুল স্কোর ইজিলি তোলা যায়, জাস্ট দরকার কি টাইম ধরে প্র্যাকটিস আর প্র্যাকটিস, ব্যাস। ঠিক আছে, কোডিং ডিকোডিং ভালো করে প্র্যাকটিস করলে সারাদিন মানে আমাদের সারাদিনের একটা সময় বেছে নাও। এবং রয়েছে জিকে জিএস, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স। জিকে জিএস এর মধ্যে আমি তোমাদের সাজেস্ট করব যে স্পোর্টসটা পড়ো, মনুমেন্টসটা পড়ো এবং প্লেসেসটা পড়ো। দেখো আমি তোমাদেরকে কিন্তু একদম যেই টপিকগুলো থেকে আসবেই পরীক্ষায় সেই সমস্ত টপিকগুলোকে বারবার করে বলছি কিন্তু সেই সমস্ত টপিকগুলোই। তাহলে স্পোর্টস থেকে, মনুমেন্টস থেকে এবং প্লেসেস থেকে এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই। তো এগুলো ডে নাম্বার 2-তে কিন্তু অবশ্যই করে পড়ো। যদি আমরা ডে নাম্বার 3-তে আসি, ডে নাম্বার 3-তে ম্যাথসে আমাদের অবশ্যই করে পড়তে হয় কি রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন আমাদের অবশ্যই করে পড়তে হয়। এই রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে তোমরা সকলেই জানো এই সেগমেন্টটাকে বলা হয় রেশিও অ্যান্ড প্রপোর্শন। ক্লিয়ার? ব্লাড রিলেশন আমাদের রিজনিং এর ক্ষেত্রে ব্লাড রিলেশন পড়তে হয় বা জিআইতে। ব্লাড রিলেশন মানে আমাদের ফ্যামিলি ট্রি, মানে আমাদের এ ওর কে হবে, তার কি হবে, এই রকমের ব্লাড রিলেশন আসে। গ্র্যান্ডফাদার, তারপরে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এরকম করে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আবার তার মধ্যে যদি এবার একটুখানি প্রশ্ন লেভেলটা হাই করে তাহলে তোমাদের কোডেড ব্লাড রিলেশনও কিন্তু দিতে পারে। কোডেড ব্লাড রিলেশন বলতে তোমাদের বিভিন্ন সিম্বলিক্যালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে এবং তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে যে বি এর কি হয়। অপশন 4টে থাকবে, বাবা, হাজবেন্ড বা গ্র্যান্ডফাদার, এইরকম করে তোমাদের প্রশ্ন আসতেই পারে, যেটাকে কোডেড ব্লাড রিলেশন বলা হয়। আর জিকেজিএস এর ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল যেটা পড়তেই হবে, মাস্ট। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস এবং তার পাশাপাশি ফ্রিডম স্ট্রাগল, এটা ডে নাম্বার 3-তে একবার করে রিভাইজ করো। কারণ রেশিও প্রপোর্শনে বেশিক্ষণ টাইম লাগবে না, ব্লাড রিলেশনে বেশিক্ষণ টাইম দেবে না, মেনলি টাইমটা দেবে কোথায়? এই পুরো হিস্ট্রিতে এবং তার পাশাপাশি ফ্রিডম স্ট্রাগলে। ব্যাস, কমপ্লিট হলো। ডে নাম্বার 4-এ ম্যাথসে আমাদের পড়তে হবে কি পার্সেন্টেজ এবং ডিআই। পার্সেন্টেজ পড়বো, পার্সেন্টেজ প্র্যাকটিস করব টাইপ ওয়াইজ, এবং তারপরে ডিআই আমরা মোটামুটি সকলেই পারি। জাস্ট ফর প্র্যাকটিসের জন্য আমাদের কিন্তু ডিআইটাকে আমরা রেখেছি ডে নাম্বার 4-এ। ঠিক আছে, থাকছে আমাদের জেনারেল নলেজ, আমাদের জিআই বা জেনারেল ইন্টেলিজেন্সে বা রিজনিং এর ক্ষেত্রে সিলজিজম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমরা ছবিতে দেখছো। সিলজিজম অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, দ্যাট ইজ কল্ড সিলজিজম। এই সিলজিজমটাকে প্র্যাকটিস করলে বিভিন্ন সাম নট, অল, তারপরে সাম, এই সব, নো, এই যে টাইপ 4টে টাইপ রয়েছে, এই 4টে টাইপকে ভালো করে ফলো করলে, তার পাশাপাশি এইরকম করে করলে যে পসিবল কেস, পসিবিলিটি যদি থাকে তখন তাহলে কিরকম কি আনসার হতে পারে, কিরকম কনক্লুশন ফলো করতে পারে। আবার রিভার্স সিলজিজমটাকে টাইম থাকলে অবশ্যই করে কিন্তু দেখে নিও। রিভার্স সিলজিজম কি? কনক্লুশন দেওয়া থাকবে, তোমাদের স্টেটমেন্ট গুলোকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে জিকেজিএস এর ক্ষেত্রে আমরা যদি সায়েন্সের কথা বলি তাহলে অবশ্যই করে থাকছে ফিজিক্সটাকে ভালো করে করলে, ফিজিক্সের সব থেকে মানে খুব একটা বেশি চ্যাপ্টার থাকে না, কমই চ্যাপ্টার রয়েছে, কিন্তু দেখতে হবে কোনগুলো, দেখতে হবে হচ্ছে কিছু ম্যাথামেটিক্যাল পার্টস। ফিজিক্সের যে ম্যাথামেটিক্যাল পোর্শন রয়েছে, ম্যাথামেটিক্যাল পার্টস রয়েছে, সেটাকে দেখলে, এবং তার পাশাপাশি ফেমাস পার্সোনালিটিস গুলোকে, তার যে লিস্ট, সেই লিস্টটাকে একবার করে গো থ্রু করে নিলে।
ডে নাম্বার 5 এ ম্যাথসে করলে নাম্বার সিস্টেম, জিআইতে করলে জাম্বলিং এবং আমাদের জিকেজিএস এর মধ্যে করলে কেমিস্ট্রি এবং বায়োলজি। তারপর সব নয়, কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে ধরো কেমিস্ট্রির মধ্যে তোমরা পড়লে পিরিয়ডিক টেবিল, কেমিস্ট্রির মধ্যে তোমরা পড়লে অর্গানিক বন্ডিং, ঠিক আছে, অর্গানিক বন্ডিং। বায়োলজির মধ্যে তোমরা পড়লে অ্যানিমেল কিংডম, প্ল্যান্ট কিংডম, মোস্ট ইম্পর্টেন্ট ভিটামিনস, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের যদি বলা হয় সেল, আরো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা কেমিস্ট্রি এবং বায়োলজির মধ্যে তোমরা পড়তেই পারো। ডে নাম্বার 6 এ তোমরা পড়তে পারো বা প্র্যাকটিস করতে পারো সিআই অ্যান্ড এসআই, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। সিআই এবং এসআই অবশ্যই করে গুরুত্বপূর্ণ। জিআই এর মধ্যে তোমরা পড়তে পারো ভেন ডায়াগ্রাম। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটা যে আমাদের সার্কেলটা রিপ্রেজেন্ট করছে গ্রাজুয়েট, স্কোয়ারটা রিপ্রেজেন্ট করছে আন্ডার গ্রাজুয়েট, আর তারপরে আমাদের রেক্ট্যাঙ্গেলটা আমাদের ডিনোট করছে ফিমেল। এবার তোমাদের বলতে হবে কোন ফিমেল বা কোন মেল যে গ্রাজুয়েট কিন্তু মানে সে আন্ডার গ্রাজুয়েট কিন্তু সে গ্রাজুয়েট এখনো হয়নি। তো সেই রকমই তোমাদের নাম্বারটা ফাইন্ড আউট করতে হয়, দ্যাট ইজ কল্ড ভেন ডায়াগ্রাম। তো সেই ভেন ডায়াগ্রামটা তোমরা করলে এবং তার পাশাপাশি জিকেজিএস এর মধ্যে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, বিভিন্ন পাবলিক সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরের সম্পর্কে তোমরা আলোচনা করলে এবং তার পাশাপাশি সেক্টরস গুলো সম্পর্কে ডিসকাশন বা রিভিশন করলে। ডে নাম্বার 7 এ তোমরা কি করবে? তোমরা করতে পারো ম্যাথসে করতে পারো অ্যালজেব্রা, জিআইতে করতে পারো ডেটা সাফিসিয়েন্সি, মোস্ট ইম্পর্টেন্ট ডেটা সাফিসিয়েন্সি, এবং থাকছে জিকেজিএস এর ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রোগ্রামস এবং স্কিমস কমন অ্যাব্রিভিয়েশনের সঙ্গে। কমন কিছু অ্যাব্রিভিয়েশনস রয়েছে, মানে ফুল ফর্ম জিজ্ঞাসা করে, এবং তার পাশাপাশি আমরা গভর্নমেন্টাল প্রোগ্রাম এবং স্কিমস সম্পর্কেও ডিসকাশন করব, ঠিক আছে, আমরা রিভিশন করলাম। ডে নাম্বার 8 এ আমরা ম্যাথসের ক্ষেত্রে করব কি? ম্যাথসের ক্ষেত্রে করব টাইম অ্যান্ড ওয়ার্ক, জিআইতে করব স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, খুব গুরুত্বপূর্ণ। এবং জিকেজিএস এর মধ্যে আমরা পড়বো হচ্ছে কনস্টিটিউশনের গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, আমাদের গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে আমরা রিভাইজ করব। আমরা ডে নাম্বার 8 অবধি দেখলাম। ডে নাম্বার 9 এ তোমরা ম্যাথসের ক্ষেত্রে করতে পারো টাইম অ্যান্ড ডিস্টেন্স, খুব গুরুত্বপূর্ণ। জেনারেল আমাদের জিআইতে পড়ছে সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস পড়তে পারো। থাকছে তোমাদের জিকেজিএস এর ক্ষেত্রে কম্পিউটারের প্রত্যেকটা টপিককে জাস্ট একবার করে গো থ্রু করো, ঠিক আছে, কারণ কম্পিউটার তোমাদের কিন্তু সিবিটি 1 এ থাকবে, এটা কনফার্ম, সকলে কিন্তু একদম নোট করে নিও। এবং যদি আমরা জিওগ্রাফির কথা বলি তাহলে ইন্ডিয়ান রিভার সিস্টেম, ড্যামস, লেকস এটসেট্রা এই সব সমেত পড়তে হবে। ইন্ডিয়ান রিভার সিস্টেম সেটা আমাদের উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, ঠিক আছে, বা উত্তর বাহিনী, পূর্ব বাহিনী, আমাদের পশ্চিম বাহিনী এবং পূর্ব বাহিনী নদী, সমস্ত নদী পড়তে হবে। সঙ্গে ড্যামস এবং লেকসের যে লিস্ট রয়েছে কোথায় কি অবস্থিত সেটাও কিন্তু একবার দেখে নেবে। ডে নাম্বার 10 এ ম্যাথসের ক্ষেত্রে আমরা কি করব? মেনসুরেশন প্র্যাকটিস করব, জিআইতে পাজল সলভ করব, এবং আমাদের জিকেজিএস এর ক্ষেত্রে ইউনাইটেড নেশনস এবং আদার ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং তার সঙ্গে ইন্ডিয়ান ইকোনমির কয়েকটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে কিন্তু আলোচনা বা আমরা রিভিশন করবই করব, ঠিক। ডে নাম্বার 11 এ আমাদের ম্যাথসের ক্ষেত্রে কি রয়েছে? ম্যাথসের ক্ষেত্রে রয়েছে জিওমেট্রি, খুব গুরুত্বপূর্ণ। জিওমেট্রি পরীক্ষা আসবে, সো জিওমেট্রিটাকে ভালো করে আমরা রিভাইজ করব। জিআইতে করব হচ্ছে সিরিজ, এবং জিকেজিএস এর ক্ষেত্রে আমরা ট্রান্সপোর্ট সিস্টেম এবং ফ্লোরা অ্যান্ড ফনা, এইটা আমরা জিওগ্রাফির যে মেইন টপিক সেই টপিকের মধ্যে এটা আমাদের পড়ে, এটা আমরা কিন্তু রিভাইজ করব। ডে নাম্বার 12 12তম দিনে আমাদের কাজ হচ্ছে ম্যাথসের যে আমাদের ট্রিগোনোমেট্রি, এই ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি সম্পর্কে আমরা একবার রিভাইজ করব। তার ফর্মুলাগুলোকে দেখব, sin a + b হলে কি হয়, sin a - b হলে কি হয়, তার বেস করে আমাদের অ্যাপ্লিকেশনস ম্যাথস রয়েছে সেটা দেখব, এবং তার পাশাপাশি আরো যে হাইট অ্যান্ড ডিসটেন্স সেটাও কিন্তু আমরা এর মধ্যেই কভার করব। জিআই এর মধ্যে আমরা ডাইসটা দেখব, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, ফিগার কাউন্টিং, মানে যেগুলো ছোট টপিক রয়েছে রিজনিং এর, সেগুলোকে আমরা রিভাইজ করব, প্র্যাকটিস করব বেসিক্যালি। এন্ড জিকেজিএস এর মধ্যে আমরা রিভাইজ করব ফুল কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই পুরো কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা কিন্তু রিভাইজ করব।
ডে নাম্বার 13 আমাদের কাজ হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটাকে ভালো করে পড়া। স্ট্যাটিস্টিক্সটাকে ভালো করে আমাদের করতে হবে। প্রত্যেকটা মিড, মিডিয়ান অ্যান্ড মোড থাকছে আমাদের, সেন্ট্রাল টেন্ডেন্সির সবকটা, ঠিক আছে, রেঞ্জ বার করা, এভরিথিং, এই যেগুলো থেকে মেনলি আমাদের জিজ্ঞাসা করা হয় উইথ ফ্রিকোয়েন্সি সমেত আমাদের গুলো পড়তে হবে। শুধুমাত্র সিম্পল স্ট্যাটিস্টিক্স পড়লে চলবে না, ফ্রিকোয়েন্সির সঙ্গে কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। যদি আমরা জিআই এর ক্ষেত্রে বলি তাহলে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে একটা, ঠিক আছে। আর জিকে জিএস এর ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেক থেকে আমাদের প্রশ্ন আসবেই আসবে, কারণ এটা আমাদের প্রেজেন্ট যে সায়েন্স, বর্তমান যে সময় সেই সময়, এবং নিউক্লিয়ার পাওয়ার অফ ইন্ডিয়া এটা আমাদের একটা লিস্ট রয়েছে, কোথায় কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস রয়েছে ভারতবর্ষের, সেগুলো জিজ্ঞাসা করে। এন্ড ডে নাম্বার 14 রয়েছে আমাদের, ডে নাম্বার 14 কি কাজ? ডে নাম্বার 14 আমাদের কাজ হচ্ছে সমস্ত সেকশনাল মক দেওয়া। আর যেই টপিকগুলো ধরো তোমাদের মনে হচ্ছে যে বাকি রয়ে গেছে, একবার করে চোখ বোলালে ভালো হয়, সেগুলোকে অবশ্যই করে কিন্তু করো। সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের সেকশনাল মক দিলে এবং তারপর একটা ফুল মক দিয়ে দিলে, সঙ্গে অবশ্যই করে কিন্তু অ্যানালিসিসটাকেও করতে হবে। ডে নাম্বার 15 তাই মক দিলে, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সেকশনাল মক দিলে এবং লাস্টে একটা কি করলে, লাস্টে একটা ফুল লেন্থ মক দিয়ে দিলে, ঠিক আছে। এবং সবকটাকে কিন্তু অ্যানালিসিসও করতে হবে। এবং সর্বশেষে হাতে যে আর মাত্র যে 5 দিন সময় রয়েছে, অর্থাৎ 16 নম্বর দিন থেকে 20 নম্বর দিন, তারপরে তো পরীক্ষা শুরু। এই যে 4 দিন, 16, 17, 18, 19, 20, এই যে 5 দিন, এই 5 দিনে আমাদের মেন কাজ কি? মেন কাজ হচ্ছে ফুল লেন্থ মক অ্যাটেম্পট করা, সেটাকে বারবার করে আমাদের কি করা, অ্যানালাইসিস করা। যদি কোনো প্রশ্নে তোমাদের ভুল থাকে, মানে তোমরা যদি ভুল করে থাকো তাহলে সেটা কেন ভুল, সেটাকে রেকটিফাই করা, সেটাকে আইডেন্টিফাই করা, সেটাকে খাতায় নোট করা এবং সেটাকে রিভাইজ করা, ঠিক আছে। এই কাজগুলোকে আমাদের করতে হবে কবে? লাস্ট 5 দিন, অর্থাৎ ফুল লেন্থ মক টেস্টের পর। ফুল লেন্থ মক টেস্ট যখন তোমরা অ্যানালিসিস করবে, তখনই তোমরা কিন্তু এই রকমগুলো করতে পারো। তাহলে আমি তোমাদের পুরো গোটা যে আর হাতে 20 দিন সময় রয়েছে, এই 20 দিনটাকে তোমাদের পুরো বাইফার্কেট করে দিলাম। কোন কোন টপিক কোন দিন পড়তে হবে সেটা তোমরা অবশ্যই করে এই যে সেশনটা, এই সেশনে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো এবং তোমাদের খাতায় সেইভাবে নোট ডাউনও করতে পারো যে আমাকে এই দিনে এই টপিকটাকে শেষ করতে হবে এট এনি কস্ট, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট দ্য সেশন। যারা এই রকমেরই আমাদের প্রত্যেকটা আরআরবি এনটিপিসি রিলেটেড ক্লাসেস পেতে চাও, ম্যারাথন পেতে চাও, তাহলে অবশ্যই করে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে কিন্তু একদমই ভুলো না, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ক্লাসের ডেসক্রিপশনে, ওকে। এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি আপডেট পেতে চাও, এবং তার পাশাপাশি ডেইলি, উইকলি, মান্থলি যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফটি পেতে চাও, তাহলে অবশ্যই করে আমাদের ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে, blog.bssei.in এই ওয়েবসাইটে অবশ্যই করে সকলে কিন্তু ভিজিট করতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনটি যদি ফ্রুটফুল মনে হয় তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক এবং শেয়ার করে ফেলো। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান।